আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মমরিনাজ মমি। ক্ষমতা চিরস্থায়ী করতেই ভারতের সহযোগিতায় শেখ হাসিনা হাজার হাজার মানুষকে গুম ও বিচার বহির্ভূত হত্যা করেছে বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। গুম খুন হওয়া ব্যক্তিদের স্বজনদের সাথে শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি বলেন, হাসিনা ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কয়েক লাখ নেতাকর্মীকে আশ্রয় দেয় ভারতের তীব্র সমালোচনা করেন উপদেষ্টা। রিপোর্ট মাহবুব কবির চপলের। ঈদে সবাই যখন পরিবারের সাথে আনন্দে মাতোয়ারা, তখনও আপনজনের অপেক্ষায় স্বজনহারা ব্যক্তিরা। এক যুগ ধরে অপেক্ষার প্রহর শেষ হচ্ছে না গুমের শিকার পরিবারগুলোর। বাবার আদর পায়নি অনেক শিশু, বড় হচ্ছে ছবির স্পর্শ নিয়ে। আমাদের আর এগুলো ভালো লাগে না। তাদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়ে গিয়ে তথ্য উপদেষ্টা জানান, প্রায় 2000 মানুষকে গুম করা হলেও ফিরে এসেছে 20 জনের মতো। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকতেই ভারতের সহযোগিতায় এসব অপকর্ম করেছে বলেও মন্তব্য করেন মাহফুজ আলম। অধিকাংশ ফ্যামিলি আসলে কাউকে খুঁজে পায়নি। তো এটা আসলে আমরা যেটা দেখেছি যে গুম কমিশন বলেছে যে অনেকে গুম করে ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমরা বলতেছি না যে বাংলাদেশে জঙ্গিবাদ বা মিলিটেন্সি চরমপন্থার কোনো বাস্তবতা নেই, বাস্তবতা আছে হয়তো, সেটাকে মোকাবেলার পথ স্পেসিফিক লোকদেরকেই। কিন্তু হাসিনা এটাকে পুরো বাংলাদেশের জনগণের উপর চাপিয়ে দিয়েছিল। শেখ হাসিনা তার বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার নামে বাংলাদেশের জনগণের উপরে ভারতের সহযোগিতায় এই অত্যাচার নিপীড়ন চাপিয়ে দিয়েছিলেন উনি। ভারত আনফর্চুনেটলি হাসিনা এবং তার যে সন্ত্রাসী বাহিনী ওদেরকে আশ্রয় দিচ্ছে। আমরা শুনতে পেয়েছি কয়েক লাখের কাছাকাছি আওয়ামী লীগের সন্ত্রাসীরা ভারতে আশ্রয় নিয়েছে। উপদেষ্টা বলেন, আওয়ামী লীগকে এদেশে আর রাজনীতি করবার সুযোগ দেয়া হবে না। গুম খুনের সাথে জড়িতদের বিচার নিশ্চিত করবে সরকার। যে সকল বাহিনী এবং যে সকল বাহিনীর সদস্যরা এখানে জড়িত ছিলেন তাদেরকে বিচারের আওতায় আনা হবে এই সরকারের আমলেই। কোনোদিন আর আওয়ামী লীগকে আমরা এই দেশে রাজনৈতিকভাবে এখানে দাঁড়াতে দিব না, এটা হচ্ছে আমাদের অঙ্গীকার। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। ঈদ মানেই খুশি, ঈদ মানেই বাঁধ ভাঙা আনন্দ। তাই ঈদের ছুটিতে বন্দরনগরী অনেকটা ফাঁকা হলেও বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়। আবহাওয়া অনুকূলে থাকায় ঈদের ছুটিতে দর্শনার্থীরা পরিবার পরিজন নিয়ে ঘুরতে বেড়াচ্ছেন চট্টগ্রামের বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে। শিশু কিশোর ও বড়দের সরব উপস্থিতিতে মুখর বিনোদন কেন্দ্রগুলোতে। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। প্রকৃতি আর জীববৈচিত্র্যের এক অনন্য মিশেল ফয়েজ লেক পর্যটন কেন্দ্র। তাই তো ঈদের আনন্দকে উপভোগ করতে পরিবার পরিজন নিয়ে সবাই ছুটছেন সেখানে। ঈদের ছুটিতে পতেঙ্গা সমুদ্র সৈকত ও চট্টগ্রাম চিড়িয়াখানাতেও ভিড় করছেন দর্শনার্থীরা। বন্দরনগরীর সি ওয়ার্ল্ডেও যেন চলছে অন্যরকম এক ঈদ উৎসব। সুরে তালে নেচে গিয়ে অনেকে মেতে ওঠে জলকেলিতে। সকালে আসছি, অনেক রাইড চলছে, অনেক মজা লাগছে। এখানে এসে রাইড চললাম, সাঁতার কাটলাম, অনেক মজা লাগছে। ছেলেকে নিয়ে আসি, অনেক ভালো লাগে, অনেক মজা করি আমরা। শিশুদের পাশাপাশি বড়রাও উপভোগ করছে বিভিন্ন রাইড। ঈদ উপলক্ষে আজকে আরো বেশি আনন্দ হচ্ছে, মানুষজনও বেশি, সেই তুলনায় আমরা খুবই এনজয় করছি। দীর্ঘদিন প্রবাসে ছিলাম, প্রথমবার এখানে আসছি, অনেক ভালো লাগছে। সবাই ছুটিতে আমরা সারাদিন অনেক এনজয় করছি। আইন শৃঙ্খলা বাহিনীও মোতায়েন আছে মোটামুটি, সবকিছু নিরাপত্তাও ভালো। ঈদকে ঘিরে ভিড় সামলাতে বিনোদন কেন্দ্রগুলোতে রয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাও। আমরা চেষ্টা করি যেন নিরাপত্তাটা বজায় রেখে মানুষ বিনোদন উপভোগ করতে পারে। ঈদ উৎসবকে আরো আনন্দময় করে তুলেছে এই সকল বিনোদন কেন্দ্রগুলো। নানান ব্যস্ততাকে পাশ কাটিয়ে পরিবার পরিজন নিয়ে পতেঙ্গা চিড়িয়াখানা কিংবা ফয়েজ লেকের মতো স্পটে ভিড় করেছেন দর্শনার্থীরা। আর এভাবেই মেতে উঠেছেন জলখেলিতে। কেউ কেউ ফ্রেমবন্দি করছেন আনন্দঘন এই মুহূর্তকে। এবারের ঈদ আনন্দ আর উৎসাহের মধ্যে দিয়ে কাটবে, এমনটাই প্রত্যাশা সকলের। চট্টগ্রামের ফয়েজ লেক থেকে সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা। ঈদের ছুটিতে দেশ জুড়ে বইছে উৎসবের আমেজ। পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে দেশের বিভিন্ন স্থানের বিনোদন কেন্দ্রগুলো। এসব দর্শনীয় বিনোদন কেন্দ্রগুলোতে ঈদ আনন্দে মেতে উঠেছে শিশুসহ সব বয়সের মানুষ। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন জাহিদুল আলম।
ঈদের ছুটিতে কুমিল্লার প্রতিটি বিনোদন কেন্দ্রই ছিল মানুষের ভিড়। বিশেষ করে গোমতী নদীকে কেন্দ্র করে গড়ে ওঠা বিনোদনগুলোর পাশাপাশি শালবন বৌদ্ধবিহার ও ময়নামতি জাদুঘর, নবশালবন বিহার, লালমাই লেকল্যান্ড, গোমতী টাচ, নগর উদ্যান ও ধর্মসাগর পার সহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। বরিশালে সকাল থেকে রাত পর্যন্ত নগরীর ঐতিহাসিক বেলফ পার্ক, প্ল্যানেট পার্ক, মুক্তিযোদ্ধা পার্ক, দপদপিয়া সেতু, শিশুসহ সব বয়সী মানুষদের প্যাডেল বোট, দোলনা, ট্রেন, বিমানে উঠে ঈদ আনন্দ উপভোগ করতে দেখা গেছে। নগরীর বিভিন্ন এলাকায় উচ্চ শব্দে লাউডস্পিকার বাজিয়ে ঈদ উদযাপন করেছেন উঠতি বয়সীরা। তবে বেপরোয়াভাবে মোটর বাইক, অটো, মাহেন্দ্র, সিএনজি চালানো ছিল নগরবাসীর জন্য আতঙ্কের। বাচ্চারা ঈদে ঘোরাঘুরি করতে চাচ্ছে, তাই আমি একটু বাচ্চাদের নিয়ে ঘুরতে এসেছি, কারণ বাচ্চাকে তো একা ছেড়ে দেওয়া যায় না। ঈদে ফাঁকা নেই মেহেরপুরের বিনোদন কেন্দ্রগুলো। সবচেয়ে বেশি দর্শনার্থী দেখা যায় ভাটপাড়া ডিসি ইকো পার্কে। জাহিদুল আলম, এটিএন বাংলা। 7 বছর পর পরিবারের সদস্যদের নিয়ে লন্ডনে বড় ছেলে তারেক রহমানের বাসায় পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। একটি ভিডিওতে দেখা যায় ঈদের দিন লন্ডনের পার্কে খালেদা জিয়াকে নিয়ে হাঁটছেন ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাদের সাথে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন। এবার পার্টেক্স খেলার খবর। 8 গোলের দুর্দান্ত এক ম্যাচে রিয়াল সোয়েসিদের সাথে 4-4 গোলে ড্র করলেও সেমিফাইনালের প্রথম লেগে এগিয়ে থাকায় স্প্যানিশ কোপা ডেলের ফাইনালে উঠল রিয়াল মাদ্রিদ। সেমিফাইনালের প্রথম লেগে 1-0 গোলে জিতেছিল কার্লো আনচেলতির দল। ফিরতি লেগে নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাবুতে পুরো ম্যাচে দখল এগিয়ে থাকা রিয়াল মাদ্রিদ আক্রমণেও আধিপত্য ধরে রাখে। গোলের জন্য 26টি শট নিয়ে 10টি লক্ষ্যে রাখতে পারে তারা। রিয়াল মাদ্রিদের হয়ে গোল করেন এনরিক, জুড বেলিংহাম, চুয়ামেনি এবং রুডিগার। আর সোসিয়েদাদের হয়ে 2টি গোল করেন ওইরাজাবাল, 1টি করে গোল করেন বার্নেচিয়া ও ডেভিড আলাবা। এই জয়ে চলতি মৌসুমে ট্রেবল জয়ের আশা বাঁচিয়ে রাখল সাদা কালোর শিবির। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ IPL-এ লখনৌ সুপার জায়ান্টসকে হেসে খেলে হারিয়ে 8 উইকেটে জয় পেল পাঞ্জাব কিংস। নিজেদের মাঠে টস হেরে ব্যাটিংয়ে নেমে নিকোলাস পুরানের 44 ও আয়ুষ বাদনির 41 রানে ভর করে 7 উইকেটে 171 রান তোলে লখনৌ। পাঞ্জাবের বোলার আর্শদীপ 43 রানে 3 উইকেট দখল করেন। জবাবে 172 রানের টার্গেটে নেমে ম্যাচ সেরা সিমরান সিংয়ের 69 এবং অধিনায়ক শ্রেয়াসের অপরাজিত 52 রানে 2 উইকেট হারিয়ে 177 রান তুলে 22 বল হাতে রেখে জয় পায় পাঞ্জাব। এতে টানা দ্বিতীয় জয়ে 4 পয়েন্ট নিয়ে এগিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এলো পাঞ্জাব। আর 3 ম্যাচে 2 পয়েন্ট নিয়ে 6-এ নেমে গেল ঋষভ পান্টের দল লখনৌ। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।